আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা কিন্তু ভালো আছি। আর দেখো আমরা কিভাবে যাচ্ছি, ৪ জনে মিলে মার্গে ঘুরতে যাচ্ছি আজকে। তো একটা রিক্সাতে আমরা ৪ জন বসে পড়েছি। তো রিক্সাওয়ালা বলছিল ৪ জন নেওয়া যাবে না, ৩ জনই ঠিক আছে। আর ৪ জন এখানে অ্যালাউ নেই, ৩ জনই ঠিক আছে। তো তারপরেও আমরা অনেক রিকোয়েস্ট করার পরে উনি রাজি হয়েছে, কিন্তু এক্সট্রা কিছু পয়সা দিতে হবে। তারপর উনি নিয়ে যাবে, এরকমটাই বলেছিল। তো কোনো ব্যাপার না, একজনের জন্য আর অন্য রিক্সা না করে একটাতেই ৪ জন যাবো, এক্সট্রা কিছু পয়সা দিয়ে দেবো, হয়ে যাবে, মিটে যাবে। তো যাই হোক, আমরা এখানে ৪ জন একসাথে রিক্সায় বসেছি। আর এখানে আমি বসে বসে বলছি যে কারিবুল্লাহ একদম পয়সা দেয় না, তো সেই জন্য ওকে জায়গা দেওয়া হয়নি, কোলের উপরে বসিয়ে নেওয়া হয়েছে। আর আমরা পুরো খরচা করি, সেই জন্য আমাদের ৩ জনের সিট আছে। তো ওখানে একটু লজ্জা মতো পাচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি মারবে। আর এখন কিন্তু রাত ১১টা বাজে। আর রাতটা ছিল শনিবার রাত, তো সেই জন্য সব দোকান খোলা ছিল। অন্যদিন হলে হয়তো বন্ধ হয়ে যেত। অন্যদিন আমার আসা হয়নি, বলতে পারবো না। হ্যাঁ, এসেছিলাম একদিন, সেদিন সব দোকান খোলা ছিল না, কিছু কিছু দোকান বন্ধও ছিল। তো এখন আমি যাব হচ্ছে নদীর ধারের দিকে, দেখি নদীর ধারের দিকে বোর্ড আসবে এক্ষুনি। আর বড়মশাই বলতে বলতে যাচ্ছিল যে বোর্ডে করে কিন্তু আমরা ওই পাশে ঘুরতে যাব। তো আমি বলেছিলাম ঠিক আছে যাবো। তো যখনই বোর্ড চলে এসেছে আমি তাকে বলে দিয়েছি যে আমি কিন্তু যাব না। বড়মশাই তো অনেক রিকোয়েস্ট করছিল আমাকে। তো আমার না খুবই ভয় করে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এত রাত্রেবেলা যাওয়া কি ঠিক হবে? এক তো ভয় করে, তাতে আবার এত রাত্রেবেলা বোর্ডে ওঠা একদমই ঠিক হবে না, তাই না? তো সেই জন্য যাইনি। আর বোর্ডে করে ওই পারে যারা যাচ্ছে, কেউ কেউ ওই পাশের বাসিন্দা, আবার কেউ কেউ হচ্ছে ঘুরতেও যাচ্ছে। আর ওই পাশে খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম আছে শুনেছি আমি, অন্যের মুখে শুনেছি, আমি কখনো যাইনি ওই পারে। তো সেই জন্য আমি কেউ কেউ বলতো, সেই গল্পটাই শুনে আমি তোমাদের সাথে বলছি। তো কোনো একদিন সময় পেলে ওই পারে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? চেষ্টা করব কোনো একদিন যাওয়ার জন্য। আমার না খুবই ভয় করে সমুদ্র পথে নদী পথে চলতে, সেই জন্য না আমি যাই না। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি একদিন ট্রাই করব, পারি কি দেখি। তো দেখো এখানে বোর্ডের থেকে সবাই নামছে, মানে ওই পার থেকে এপার, এপার থেকে ওপার, মানে সারাদিন এটাই হতে থাকে এখানে। এটা হচ্ছে ঘাট। বাড়ির দিকেও আছে মনে হয় এরকম সিস্টেম, না? এখন তো সব ব্রিজ হয়ে গেছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিলিংস, তাই না? তারপর টাটা দিয়ে আমরাও কিন্তু বোর্ডে ওঠার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিলাম, ভাবছিলাম যে আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, বাট উঠিনি আমি ফিরে এসেছিলাম। আর তারপরে এখান থেকে বোর্ডটা ছেড়ে দিয়েছে। আর এই পানিগুলো দেখো কেমন করে নাচছে, খেলছে। আর দেখো তারপরে বোর্ডটা ছেড়ে দিয়েছে এখান থেকে। কিছুক্ষণ পর পর বোর্ড আবার চলে আসবে। অনেকটা দূর চলে গিয়েছে বোর্ড। তারপরে এই পাগলের কাণ্ড দেখো, ও যেখানে যায় একটা করে গোল মারতেই থাকে, দেখো। তারপরে যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই করো, আর শেয়ার কিন্তু করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।